কখনো কি মনে হয়েছে আপনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু রিজিকে যেন অদৃশ্য বাধা লেগেই থাকে? অনেক সময় স্ত্রীর জিনের আসর, হাসাদ বা বদনজরে আক্রান্ত থাকলে তার প্রভাব সরাসরি স্বামীর রিজিক, মনোবল এবং স্থিতিশীলতার উপর পড়ে। বংশে যদি আগে কারো জিন সমস্যা, জাদুর প্রভাব বা দীর্ঘদিনের আধ্যাত্মিক দুর্বলতা থেকে থাকে, এর ধারাবাহিকতা পরবর্তী প্রজন্মেও রিজিকে বাধা সৃষ্টি করতে পারে। বাবা মায়ের জীবনে থাকা অমীমাংসিত জাদু বা আসর সন্তানদের উপর মানসিক চাপ, কল্যাণের পথে বাধা এবং রিজিক সংকোচনের কারণ হতে পারে। বারবার শারীরিক অসুস্থতা হওয়া, দুর্বলতা, মনমরা ভাব এগুলো অনেক সময় আধ্যাত্মিক প্রভাবের মাধ্যমে রিজিকের দরজা সংকুচিত করে দেয়। পরিবারের কেউ যদি কবিরাজি, হারাম তাবিজ বা জিন দিয়ে চিকিৎসা করত, এর গুনাহ ও আধ্যাত্মিক ক্ষতি প্রজন্ম ধরে রিজিক ও শান্তির উপর প্রভাব ফেলতে পারে। বিনা কারণে মনোমালিন্য, রাগ, ঝগড়া এগুলো রিজিকের বরকত কমিয়ে দেয় এবং ঘরকে করে তোলে অশান্ত। আর যখন ঘরে কোরআন তিলাওয়াত, নামাজ ও জিকির কমে যায়, শয়তান প্রভাব ফেলে আর রিজিকের দরজাও সংকুচিত হতে শুরু করে। যদি এসব লক্ষণ আপনার জীবনে থাকে, তবে দেরি না করে নিয়মিত রুকিয়া, কোরআন তিলাওয়াত, জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। ইনশাআল্লাহ রিজিক খুলে যাবে, বরকত নেমে আসবে।